দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, তাই নিয়ে সাজো সাজো রব, মিডিয়ায় ডামাডোল, বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিতর্ক। একটা সময় মনে হচ্ছিল যে এনডিএর প্রার্থী হেরে যাবেন, ইন্ডিয়া জোটের প্রার্থী জিতবেন, আবার কখনো মনে হচ্ছিল না ইন্ডিয়া জোটের প্রার্থী হারবেন, এনডিএ জিতবে। এই নিয়ে বিভিন্ন রকম আলোচনা আমরা টিভিতে দেখেছি। সারা দেশ জুড়ে একটা হাইপ তোলা হয়েছিল, এমন একটা তোলা হয়েছিল এটা যেন সাধারণ নির্বাচন, আমি আপনি সকলেই ভোট দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন করতে চলেছি, এরকম একটা ব্যবস্থাপনা করা হয়েছিল। কিন্তু দিনের শেষে দেখা গেল কি, আমরা যেটা আগেও বলেছিলাম যে এনডিএর প্রার্থী জিতবেন, এবং বাস্তবত হলেও তাই, এনডিএর প্রার্থী জিতলেন। আর এটা আমাদের কোনো ক্রেডিট না, সংখ্যাতত্ত্ব বলছে এনডিএর প্রার্থী জিততে চলেছিলেন, তাই তিনি জিতেছেন। কিন্তু এমন একটা আবহ তৈরি করা হলো দেশ জুড়ে যে যেন ইন্ডিয়া আর এনডিএর মধ্যে বিরাট লড়াই চলছে। আসলে কোনো বিরাট লড়াই নেই। এর মধ্যেই এনডিএ জোটে ফাটল ধরেছে, 15 জন সাংসদ ক্রস ভোট করেছে। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করতে চলেছি সে কথাই। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। সংবাদ সংস্থা টাইমস নাও এর তথ্য অনুযায়ী আম আদমি পার্টির 6 জন সাংসদ ক্রস ভোটিং করেছেন, ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট না দিয়ে এনডিএ জোটের প্রার্থীকে ভোট দিয়েছেন। এদের মধ্যে স্বাতি মালিওয়াল তো খুল্লা বলেই দিয়েছেন তিনি এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। যে ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দেননি এর মধ্যে রয়েছেন যারা, তাদের মধ্যে রাঘব চাড্ডার নাম উঠে আসছে টাইমস নাও এর তথ্যে। ক্রিকেটার হরভজন সিং ক্রস ভোটিং করেছেন বলে জানাচ্ছে টাইমস নাও। এই তিনজনের নাম এসেছে, বাকিদের নাম টাইমস নাও এখনো জানায়নি। তবে দিল্লির রাজ্যপাট হারানোর পর আম আদমি পার্টির মধ্যে সেই একতা কিন্তু আর নেই, বেশ ছন্ন ছাড়া একটা ভাব রয়েছে তাদের মধ্যে। তবে আম আদমি পার্টির আইডিওলজির সাথে, আম আদমি পার্টির আইডিওলজি যা, তার সাথে আরএসএস বিজেপির খুব একটা তফাৎ নেই। ইন্ডিয়া জোটে থাকলেও অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা সবসময় কিন্তু সন্দেহের ঊর্ধ্বে কখনোই ছিল না। শোনা যাচ্ছে আরজেডির 3 সাংসদ ক্রস ভোটিং করেছেন। টাইমস নাও এর তথ্য অনুযায়ী আরজেডির 3 জন এবং 1 জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ, তারা নাকি এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন, ক্রস ভোটিং করেছেন। এ তো গেল 10 জনের ক্রস ভোটিং এর হিসেব, কিন্তু বাস্তবে ক্রস ভোটিং হয়েছে তো 15টা। তাহলে বাকি 5 জন সাংসদ কারা? উদ্ধব ঠাকরের দল এবং শরদ পাওয়ারের দলের কথাও কিন্তু উঠে আসছে, তাদের কয়েকজন সাংসদ ক্রস ভোটিং করেছেন বলে। এমকে স্ট্যালিন এবং মমতা ব্যানার্জির দলের তরফে একটাও ক্রস ভোটিং হয়নি, সে কথাও কিন্তু জানাচ্ছে টাইমস নাও এর সূত্র। ডিএমকে এবং তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত দলীয় অনুশাসন দেখিয়েছে, এমন কথা বলছে টাইমস নাও। তৃণমূল কংগ্রেসের তো 2 জন অসুস্থ সাংসদ তারা নিয়ে গিয়েও ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। তবে এইসব খবরের উপরে কতটা ভরসা করা যায় জানি না। গোপন ব্যালটে যেখানে ভোট হচ্ছে সেখানে এইরকম পিন পয়েন্ট করে কিভাবে টাইমস নাও এর মতন মিডিয়া সাংসদদের নাম, পার্টির নাম প্রকাশ্যে এইসব দাবি করছে। টাইমস নাও গদি মিডিয়ার অংশ হিসাবে আমরা জানি, সকলেই জানে। তাহলে কি বিজেপি খুব অঙ্ক করে এই খবর বাজারে চাউর করে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে, যাতে ইন্ডিয়া জোটটা ভেঙে যায়? দেশ জুড়ে যে ভোট চোর গদ্দি ছোড় স্লোগান প্রতিদিন বিজেপিকে তাড়া করে বেড়াচ্ছে, সেখান থেকে হাঁফ ছেড়ে বাঁচতেই কি এই ধরনের সূত্রের মারফত খবর বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে এইসব গদি মিডিয়াকে ব্যবহার করে? এটা কি বিজেপি করছে? কারণ এই সূত্রের খবরের হিসেবে বলি, কারণ এই সূত্রই পেহেলগাঁওয়ের পর রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, করাচি দখলের কাল্পনিক গল্প শুনিয়েছিল, পাকিস্তানকে 4 টুকরো করার গল্প শুনিয়েছিল। এদের কতটা বিশ্বাস করতে পারি আমরা? কিন্তু যতই গদি মিডিয়ার খবরকে উড়িয়ে দিই, এটা তো সত্যি যে ক্রস ভোটিং হয়েছে এবং কোনো না কোনো দলের সাংসদেরাই ক্রস ভোটটা করেছে। তাহলে গদি মিডিয়া কেন পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস আর তামিলনাড়ুর দল ডিএমকে কে বাদ দিল? এই 2 রাজ্যে তো সামনে ভোট, আমরা সকলেই জানি। বিহারের ভোট তো নভেম্বরে,
বিহারে আরজেডির 3 জন সাংসদের নাম ভাসিয়ে দেওয়ার পেছনে কারণ কি থাকতে পারে? সেখানে আরজেডি সমর্থকদের মধ্যে ভাঙন ধরানোর উদ্দেশ্যই একমাত্র কারণ। তারপরেই পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে ভোট, আপনারা সবাই জানেন। সেখানে সরকারি দলের সমর্থকদের ভাঙানোর চেষ্টা কেন করলো না গদি মিডিয়া? কেন বিহারেই করলো? অভিষেক ব্যানার্জি তো প্রকাশ্যেই টাকা লেনদেনের কথা বলেছেন, শুনেছেন আপনারা সে কথা। কোটি কোটি টাকা দিয়ে নাকি ভোট কেনার চেষ্টা হয়েছে, এমনটা বলেছেন অভিষেক। কিন্তু তিনি কিভাবে জানলেন যে টাকা দিয়ে সাংসদদের ভোট কেনা হয়েছে? এই দুই প্রশ্নের উত্তর দিতেই আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, প্রথমেই বুঝতে হবে এই অকাল উপরাষ্ট্রপতি নির্বাচনটা হলো কেন। কেন জগদীপ ধনখড়কে রীতিমতো তাড়িয়ে দিল বিজেপি, যাকে তারাই একদিন কিন্তু সমাদরে এনে বসিয়েছিল উপরাষ্ট্রপতি পদে। কোনো কোনো মহল থেকে বলা হয়েছে ধনখড় প্রধানমন্ত্রীর সমমর্যাদা চেয়েছিলেন। সব সরকারি অফিসে বা সরকারি দপ্তর যেগুলো আছে, প্রধানমন্ত্রীর পাশে তার ছবিও ঝুলুক, এটা তিনি চেয়েছিলেন। তিনিও মার্সিডিজ মেব্যাকের মতন বিলাসবহুল গাড়ির ব্যবহার করতে চেয়েছিলেন। আবার অন্য একটা মহল থেকে বলা হয়েছিল ধনখড় নাকি বিরোধীদের সাথে হাত মিলিয়ে সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তে জড়িত ছিলেন। কিন্তু কেউ বলেনি ধনখড়ের ইস্তফার টাইমিং এর কথা। যখন বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি পোড়া টাকা উদ্ধার হচ্ছে, যখন রাহুল গান্ধী ভোট চুরির আকাট্য প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন, যখন সারা দেশে নির্বাচন কমিশনকে বিজেপির শাখা সংগঠন বলে মনে করছে মানুষ, যখন প্রধানমন্ত্রীর সভায় ভিড় পাতলা হতে শুরু করেছে, ভিড় কমতে শুরু করেছে, ঠিক তখনই ধনখড়ের আচমকা ইস্তফা। শারীরিক অসুস্থতা যে ঢপের কথা, এটা সবাই জানে, কিন্তু ইস্তফা দেবার সময়টা বড়ই অদ্ভুত বলে মনে হয়েছে আমার অন্তত। এই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বে চলা এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনই যে জিতবেন সংখ্যার নিরিখে, কথা আমরা বহু আগে থেকেই বলে আসছি, যেদিন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে। দেশের প্রতিটি রাজনৈতিক খবরাখবর রাখা মানুষও তা জানতেন। তবুও এই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রীতিমতো একটা যুদ্ধ আবহ তৈরি করা হলো ভারতের সব মিডিয়াতে। এমনও বলা হলো ইন্ডিয়া জোটের প্রার্থীও যে কোনো সময় জিতে যেতে পারে, যা বাস্তবে কোনো মতেই কোনো অঙ্কে মিলছিল না। তারপরেও এমন একটা আবহ তৈরি করা হয়েছে। আসলে ধনখড়কে এমন একটা সময় ইস্তফা দিতে বলা হলো যাতে ভোট চুরির অপবাদ থেকে মানুষের দৃষ্টি খানিকটা ঘোরানো যায়। এই টাইম ম্যানেজমেন্ট বিজেপির চেয়ে ভালো আর কেউ জানে না। সেই টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী ভাসানো হলো আরজেডির 3 সাংসদের নাম, যাতে বিহার বিধানসভা নির্বাচনে তার কিছুটা হলেও প্রভাব পড়ে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবেই, বাংলা এবং তামিলনাড়ুর সাংসদদের নাম কেন ভাসালো না বিজেপি বা গদি মিডিয়া? এবার আসবো সেই প্রসঙ্গে। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট যা বলছে সেই অনুযায়ী বিহারের লড়াইটা কিন্তু এবার একটা ক্লোজ ফাইট। হার জিত যাই হোক না কেন, সেটা হবে অত্যন্ত কম মার্জিনে, সামান্য কিছু আসনের ব্যবধানে।
হারলে বিধায়ক কিনে সরকার গড়বার চল বিজেপিতে তো আছেই, কিন্তু বাংলা হোক বা তামিলনাড়ু মার্জনা করবে, সেখানে বিজেপির হারের ব্যবধান এত বেশি হবে যে সেখানে বিধায়ক কিনে সরকার গড়া তো দূরস্থ, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই বিজেপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুই রাজ্যের সাংসদদের নাম ভাসিয়েও লাভের ডিভিডেন্ড বিজেপি তুলতে পারবে না, এটা তারা জানত। আর সংখ্যাটা যেখানে 15, সেখানে এমন কিছু নাম ভাসানোর দরকার যা মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। উদ্ধব ঠাকরের দল এবং আম আদমি পার্টির যা নীতি এবং আদর্শ তা আরএসএস সাথে অনেকটাই মেলে, বিজেপির খুব কাছাকাছি। তাই এই দুই দলের সাংসদদের নাম ভাসানো হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জি কেন বলছেন যে টাকার বস্তা নিয়ে বের হয়েছিল বিজেপি সাংসদ কিনতে? আসলে যতদূর মনে হচ্ছে, এটা ধারণা, যতদূর মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের কাছেও হয়তো অফার এসেছিল মোটা টাকার, আর সে খবর পৌঁছে গিয়েছে ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেক ব্যানার্জি যতদূর দেখেছি তাতে প্রমাণ হাতে না নিয়ে কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। সম্ভবত তার কাছে তার কল রেকর্ডিংও আছে। তবে ইন্ডিয়া জোটের সবচেয়ে অবিশ্বাসযোগ্য দলের নাম হচ্ছে আম আদমি পার্টি। এটা আমার একেবারে ব্যক্তিগত ধারণা। এছাড়াও 8-10টা ক্রস ভোটিং এর ফলে ইন্ডিয়া জোট ভেঙে যাবে কিংবা ভোট চোর গদ্দি ছোর এই স্লোগান মুছে যাবে ভারত থেকে, এই ধারণা যদি বিজেপি করে থাকে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। মনে রাখবেন, রাহুল গান্ধী কিন্তু হাইড্রোজেন বোমাটা এখনো ফাটাননি। তারপরে নির্বাচন কমিশনের বা বিজেপির যে কি হাল হবে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি আমরা। আর আপনারা অপেক্ষা থাকুন আগামীকাল সকালের অনুষ্ঠানের জন্য। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।